বলবো আমার সাথে সাথে আপনারা রিপিট করবেন ইনশাআল্লাহ। বলুন, এটা পড়া হয়েছে কি? হয় নাই? আর দেখতে পাচ্ছি না স্যার। এটা পড়া হয়েছে? যারা দেখতে পাচ্ছেন তারা বলেন হয়েছে। না, হয় নাই। যদি আপনি দেখতে না পারেন, এখন আমি একটু স্টপ করে আবার দিচ্ছি, হয়তো দেখতে পারবেন। যদি না পারেন তাহলে আপনি বেরিয়ে গিয়ে আবার আসবেন, তাহলে দেখতে পাবেন। অনেক সময় নেটওয়ার্ক প্রবলেমের কারণে এরকমটা হয়। দেখা যাচ্ছে তো, তাই না? হুম, বলুন। আই জি উইল স্যার, গো, দেখা যাচ্ছে। আমি যাব। আই উইল গো, আমি যাব। আই ওন্ট গো, আমি যাব না। আই ওন্ট গো, আমি যাব না। আই উইল গো, আমি যাব। আই ওন্ট গো, আমি যাব না। আই উইল গো, আমি যাব। টাকা দিলে আমরা দেবো না। উইল আই গো, আমি কি যাব? উইল আই গো, আমি কি যাব? ওন্ট আই গো, আমি কি যাব না? ওন্ট আই গো, আমি কি যাব না? ওয়াই উইল আই গো, আমি কেন যাব? হয় উইল আই গো, আমি কি আমি কেন যাব? ওয়াই ওন্ট আই গো, আমি কেন যাব না? হয় হয় ওন্ট ওন্ট আই গো, আমি আমি কেন কি যাব? যাব না? ইউ উইল গো, তুমি যাবে। ইউ ওন্ট গো, তুমি যাবে না। ইউ উইল ইউ গো, উইল তুমি গো, যাবে। ইউ ওন্ট গো, তুমি যাবে, তুমি যাবে না। উইল ইউ গো, তুমি কি যাবে? ওন্ট ইউ গো, তুমি কি যাবে না? উইল ইউ উইল ইউ গো, গো, তুমি তুমি কি যাবে। যাবে? ওন্ট ওন্ট ইউ গো, গো, তুমি তুমি কি যাবে যাবে না। না? ওয়াই উইল ইউ গো, তুমি কেন যাবে? ওয়াই ওন্ট ইউ গো, তুমি কেন যাবে না? হয় হয় উইল ইউ উইল গো, ইউ গো, তুমি কেন তুমি কেন যাবে? যাবে? হয় ওন্ট ইউ গো, তুমি হয় কেন ওন্ট যাবে? ইউ গো, তুমি কেন যাবে না? হি উইল গো, সে যাবে। হি ওন্ট গো, সে যাবে না। হি হি উইল উইল গো, সে গো, যাবে। হি হি গো, সে ওন্ট যাবে না। সে যাবে না। উইল হি গো, সে কি যাবে? ওন্ট হি গো, সে কি যাবে না? সি উইল গো, হি সে গো, কি সে যাবে? কি যাবে? ওন্ট ওন্ট হি গো, গো, সে কি যাবে সে না? কি যাবে না? ওয়াই উইল হি গো, সে কেন যাবে? ওয়াই ওন্ট হি গো, সে কেন যাবে না? হয় উইল হি গো, সে কেন যাবে? হয় ওন্ট হি গো, সে কেন যাবে না? শি উইল গো, সে যাবে। শি ওন্ট গো, সে যাবে না। শি উইল গো, সে যাবে। শি ওন্ট গো, সে যাবে না। উইল শি গো, সে কি যাবে? ওন্ট শি গো, সে কি যাবে না? উইল শি গো, সে কি যাবে? ওন্ট শি গো, সে কি যাবে না? ওয়াই উইল শি গো, সে কেন যাবে? ওয়াই ওন্ট শি গো, সে কেন যাবে না? হয় উইল শি গো, সে কেন যাবে? হয় ওন্ট শি গো, সে কেন যাবে না? উই উইল গো, আমরা যাব। উই ওন্ট গো, আমরা যাব না। উই উইল গো, আমরা যাব। উই ওন্ট গো, আমরা যাব না। উইল উই গো, আমরা কি যাব? ওন্ট উই গো, আমরা কি যাব না? উইল উই গো, আমরা কি যাব? ওন্ট উই গো, আমরা কি যাব না? ওয়াই উইল উই গো, আমরা কেন যাব? ওয়াই ওন্ট উই গো, আমরা কেন যাব না? হয় উইল গো, আমরা কেন যাব? হয় ওন্ট শি গো, হয় ওন্ট উই গো, আমরা কেন যাব না? ওয়াই উইল উই গো, আমরা কেন যাব? ওয়াই ওন্ট উই গো, আমরা কেন যাব না? হয় উইল গো, আমরা কেন যাব? হয় ওন্ট উই গো, আমরা কেন যাব না? হোয়াই বলা যাবে না, এটা ওয়াই বলতে হবে। ওয়াই। জি স্যার। হুম, এটা একটু সেভ করে, যেটা ভুল ছিল। আবার উই উইল গো, আমরা যাব। উই ওন্ট গো, আমরা যাব না। উই উইল গো, আমরা যাব। উই ওন্ট গো, আমরা যাব। উইল উই গো, আমরা কি যাব? ওন্ট উই গো, আমরা কি যাব না? উইল উই গো, আমরা কি যাব? উইল উই গো, আমরা কি যাব না? ওয়াই উইল উই গো, আমরা কেন যাব? ওয়াই ওন্ট উই গো, আমরা কেন যাব না? হয় উইল উই গো, আমরা কেন যাব? হয় ওন্ট উই গো, আমরা কেন যাব না? ইউ উইল গো, তোমরা যাবে। ইউ ওন্ট গো, তোমরা যাবে না। ইউ উইল গো, তোমরা যাবে। ইউ ওন্ট গো, তোমরা যাবে না। উইল ইউ গো, তোমরা কি যাবে? ওন্ট ইউ গো, তোমরা কি যাবে না? উইল ইউ গো, তোমরা কি যাবে? ওন্ট ইউ গো, তোমরা কি যাবে না? ওয়াই উইল ইউ গো, তোমরা কেন যাবে? ওয়াই ওন্ট ইউ গো, তোমরা কেন যাবে না? হয় উইল ইউ গো, তোমরা কেন যাবে? হয় ওন্ট ইউ গো, তোমরা কেন যাবে না? দে উইল গো, তারা যাবে। দে ওন্ট গো, তারা যাবে না। দে উইল গো, তারা যাবে। দে ওন্ট গো, তারা যাবে না।
উইল দে গো তারা কি যাবে, ওন্ট দে গো তারা কি যাবে না। উইল দে গো তারা কি যাবে, ওন্ট দে গো তারা কি যাবে না। ওয়াই উইল দে গো তারা কেন যাবে, ওয়াই ওন্ট দে গো তারা কেন যাবে না। হোয়াই উইল দে গো তারা কেন যাবে, হোয়াই ওন্ট দে গো তারা কেন যাবে না। ইট উইল গো এটি যাবে, ইট ওন্ট গো এটি যাবে না। ইট উইল গো এটি যাবে, ইট ওন্ট গো এটি যাবে না। উইল ইট গো এটি কি যাবে, ওন্ট ইট গো এটি কি যাবে না। উইল ইট গো এটি কি যাবে, ওন্ট ইট গো এটি কি যাবে না। ওয়াই উইল ইট গো এটি কেন যাবে, ওয়াই ওন্ট ইট গো এটি কেন যাবে না। হোয়াই উইল ইট গো কি কেন যাবে, হোয়াই ওন্ট ইট গো কি কেন যাবে না। গুড, মাশাআল্লাহ, হয়ে গেছে। আমাদের যে কয়টা প্রনাউন আছে সবগুলো প্রনাউন দিয়ে আমরা সাকসেসফুলি বলতে পেরেছি, তাই না। থ্যাংক ইউ স্যার। ওকে, বলতে যে পেরেছি, এখন আমাদের কি করা উচিত বলেন তো, কি করা উচিত। মুখস্থ করা উচিত স্যার। কেমনে মুখস্থ, মুখস্থর কিছু নাই, হ্যাঁ মুখস্থ মোটামুটি হয়েই গেছে, তারপরেও মুখস্থ তো আমাদের প্রথমে করতেই হবে। মুখস্থ হচ্ছে একশ্বাসে যেন অনেকবার বলতে পারি। আচ্ছা, আমি জি জাস্ট আজকে আমাদের সময় এমনিতেই মোটামুটি 35 থেকে 40 মিনিট এমনিতেই চলে গেছে ক্লাস শুরু করার আগেই। সো আজকের ক্লাসটা অনেকটাই ছোট হয়ে যাবে। আচ্ছা তাড়াতাড়ি স্যার। শেষ করতে হবে। এখন আমি একজন দুজন থেকে শুনতে চাই, বলেন তো প্রথম লাইনটা বলবে, আই উইল গো আমি যাব, আই ওন্ট গো আমি যাব না, উইল আই গো আমি কি যাব, ওন্ট আই গো আমি কি যাব না, ওয়াই উইল আই গো আমি কেন যাব, ওয়াই ওন্ট আই গো আমি কেন যাব না। এটা একজন বলতে বলেন তো স্পিডে। আই উইল গো আমি যাব, আই উইল গো আমি যাব না, উইল আই গো আমি কি যাব, ওন্ট আই গো আমি যাব না, উইল আই গো আমি কেন যাব, হোয়াই হোয়াই ওন্ট আই গো আমি কেন যাব না। গুড, মাশাআল্লাহ, হয়েছে। হ্যাঁ, একজন তো শুনেছি, আর কেউ কি নিজ ইচ্ছায় স্বেচ্ছায় বলবেন। স্যার আমি 5 মিনিট পর আমি রানিং এ আছি তো ওই জন্য। আর আর কেউ আছেন বলতে পারবেন, সাকিব ভাই বলতে পারবেন। আই উইল গো আমি যাব, আই ওন্ট গো আমি যাব না, উইল আই গো আমি কি যাব, ওন্ট আই গো আমি কি যাব না, হোয়াই উইল আই গো আমি কেন যাব, হোয়াই ওন্ট আই গো আমি কেন যাব না। গুড, মাশাআল্লাহ, এই তো হয়েছে, কিন্তু এটা স্পিডে বলতে হবে। আই উইল গো আমি যাব, আই ওন্ট গো আমি যাব না, উইল আই গো আমি কি যাব, ওন্ট আই গো আমি কি যাব না, ওয়াই উইল আই গো আমি কেন যাব, ওয়াই ওন্ট আই গো আমি কেন যাব না। এটা স্পিডে বলতে হবে এবং না দেখে মুখস্থ বলতে পারতে হবে একসাথে 5 বার। ওকে, আর হচ্ছে যে মামুনি, মামুনি কই, মিম আছো তুমি, এই কথা বলতে হবে মিম। না হয় রাহি, মাহি কই, মাহি আছে, মিম মাহি কেউ নাই। এমনি বসে থাকলে হবে, কথা বলতে হবে, না হলে হবে কিভাবে। ওকে, এখন এইভাবে আই দিয়ে আমরা আই উইল গো দিয়ে বলবো, তারপরে ইউ দিয়ে ইউ উইল গো, হি দিয়ে হি উইল গো, শি দিয়ে বলবো শি উইল গো, প্রত্যেকটা উই ইউ দে ইট, এরপর একটা নাম, হ্যাঁ আমরা বলবো মিম উইল গো মিম যাবে, মিম ওন্ট গো মিম যাবে না, উইল মিম গো মিম কি যাবে, ওন্ট মিম গো মিম কি যাবে না, ওয়াই উইল মিম গো মিম কেন যাবে, ওয়াই ওন্ট মিম গো মিম কেন যাবে না। এভাবে বলতে পারবে, মাহি উইল গো মাহি যাবে, মাহি ওন্ট গো মাহি যাবে না, উইল মাহি গো মাহি কি যাবে, ওন্ট মাহি গো মাহি কি যাবে না, ওয়াই উইল মাহি গো মাহি কেন যাবে, ওয়াই ওন্ট মাহি গো মাহি কেন যাবে না। এভাবে আমরা বলতে পারি। দীপু অ্যান্ড সাকিব উইল গো, দীপু ও সাকিব যাবে, দীপু অ্যান্ড সাকিব ওন্ট গো, দীপু ও সাকিব যাবে না। উইল দীপু অ্যান্ড সাকিব গো, দীপু ও সাকিব কে যাবে, ওন্ট দীপু অ্যান্ড সাকিব গো, দীপু ও সাকিব কি যাবে না। ওয়াই উইল দীপু অ্যান্ড সাকিব গো, দীপু ও সাকিব কেন যাবে, ওয়াই ওন্ট দীপু অ্যান্ড সাকিব গো, দীপু ও সাকিব কেন যাবে না। এরপর এখানে ওয়াই বলছি, হাউ উইল দীপু অ্যান্ড সাকিব গো, দীপু ও সাকিব কিভাবে যাবে, ওয়ার উইল দীপু অ্যান্ড সাকিব গো, দীপু ও সাকিব কোথায় যাবে, when will দীপু অ্যান্ড সাকিব গো, দীপু ও সাকিব কোথায় কখন যাবে, কোথায় যাবে, কিভাবে যাবে, কেন যাবে, কতক্ষণ যাবে, এটাও আমরা পড়েছি। এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। এইগুলো হয়ে যাওয়ার পরে এখন তো আমরা শুধু প্রোনাউনগুলো দে ইট আই উই এগুলো চেঞ্জ করে করে প্র্যাকটিস করেছি। এখন করার পরে বা সবগুলোতে ছিল গো, আমি গোটা চেঞ্জ করে আমাদের যে ভার্বেল লিস্ট আছে সেই ভার্বেল লিস্ট থেকে আমি আরেকটা ভার্ব নিয়ে আবার প্রত্যেকটা প্রোনাউন দিয়ে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার পরে আমি আরেকটা ভার্ব নেব। এইভাবে ভার্ব নিতে নিতে 50টা 100টা 150টা ভার্ব 200টা ভার্ব নিয়ে প্রতিদিনের ক্লাসটা যদি আমি প্র্যাকটিস করি তাহলে আমার মুখের জড়তাটা দূর হবে। আদারওয়াইজ উইদাউট রিমুভিং inertia from our mouth
উই ওন্ট বি এবল টু স্পিক ইংলিশ। আমাদের মুখ থেকে জড়তা, উইদাউট রিমুভিং ইনার্শিয়া ফ্রম আওয়ার মাউথ অ্যান্ড টাং, আমাদের জিহ্বা এবং আমাদের মুখ থেকে জড়তা দূর করা ছাড়া আমরা ইংরেজিতে কথা বলতে পারবো না। শুধু ইংরেজি না, কোনো ভাষাতেই কথা বলতে পারবো না মুখের জড়তা দূর করা ছাড়া। আমাদের এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা মুখের জড়তা দূর করব, মুখের মধ্যে অনর্গলতা বা ফ্লুয়েন্সি আনবো। তারপর আমরা এই ধরনের বাক্য প্রতিদিন আমাদের ডেইলি লাইফে ইউজ করব। আমি আমার বন্ধুর সাথে খেলতে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, অফিসে যাচ্ছি, আমি অন্য কথা বলতেছি, এর মধ্যে আমি মাঝে মধ্যে ইংলিশে কথা বলবো। আর যদি এনভায়রনমেন্টে এমন এমন থাকে, শিক্ষিত বন্ধু থাকে, তাহলে আমি সবসময় ইংরেজিতে কথা বলার চেষ্টা করব তার সাথে। আমার ফ্যামিলিতে, আমার বাসা বাড়িতে যদি ইংরেজিতে কথা বলার সুযোগ থাকে, তাহলে আমি ইংরেজিতে কথা বলবো। যদি আমার ফ্যামিলি, আমার এনভায়রনমেন্ট, আমার অফিস আদালত কোনো কিছুতে আমার সুযোগ না থাকে, তাহলে আমি আমার মোবাইলটা নিব, মোবাইলটা সামনে নিয়ে ভিডিওটা ওপেন করব, ওপেন করে আমি 2 মিনিট কথা বলবো বা প্র্যাকটিস করব। 2 মিনিট কথা বলার পরে এটা রেখে দেবো, সমস্যা নাই, থেকে যাবে। তারপর আমি দেখব আমার ভিডিওটা কেমন হয়েছে। হ্যাঁ, আপনি প্রথমে বলতে পারতেছেন না, অথবা আপনি মনে করেছেন হয়েছে, কিন্তু আপনি যখন ভিডিওটা প্লে করে আবার দেখবেন, তখন আপনি ধরতে পারেন, ও এইটা তো ওই রকম বলা উচিত ছিল, আমি এইরকম বলে দিয়েছি। আপনি আপনার ভুলটা বুঝতে পারবেন, ধরতে পারবেন একাকি করে। যদি আপনার পার্টনার না থাকে, তাহলে আপনি এইরকমটা করতে পারেন। তাও যদি আপনি না পারেন, তাহলে আয়নার সামনে দাঁড়ায় কথা বলেন ইংরেজিতে, নিজের সাথে নিজে। আয়নার ভেতরে যে লোকটা আছে আপনার ছবিতে, ওইটারে মনে করবেন আপনার ফ্রেন্ড, আর আপনি তার সাথে কথা বলবেন। ভিডিওতেও এই কাজটা করতে পারেন। এইরকমও যদি না পারেন, না করেন, তাহলে আমাদের এখানে স্পোকেন ইংলিশ 2 মাসের আবাসিক কোর্স আছে, আমাদের অনেক স্টুডেন্ট আছে, তাদের সাথে সারাদিন কথা বলতে পারেন ইংরেজিতে। এরপর হচ্ছে এখানে আমাদের কথা হচ্ছে আমাদের এখানে 10টা ক্লাস করানোর পরে প্রায় আমাদের এখানে 400 মতো ক্লাস হয়। 400 মতো ক্লাস হয়। 10টা ক্লাস করানোর পরে আমাদের এখানে ইংরেজিতে কথা বলা বাধ্যতামূলক, বাংলায় কথা বলা নিষেধ। তো এখানে সবাই বাধ্য হয়ে ইংরেজিতে কথা বলে। সবগুলো স্টেপে যদি আপনি অসফল হন, যে আমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারি না, আমি একটা এনভায়রনমেন্ট পাই না, আমি আমার বন্ধু বান্ধব স্কুলে আমি ইংরেজিতে কথা বলতে পারি না, আয়নার সামনে দাঁড়িয়ে আমি ইংরেজিতে কথা বলতে পারি না, মোবাইলে ভিডিওটা ওপেন করে আমি ইংরেজিতে কথা বলতে পারি না, তাহলে লাস্ট সলিউশন হচ্ছে আমাদের এখানে চলে আসে। এর এক পর্যন্ত অনেকগুলো তো দিলাম, এর মধ্যে যে কোনো আপনি একটা লুফে নিতে পারেন, এভাবে প্র্যাকটিস করতে পারেন। উইদাউট প্র্যাকটিস নোবডি ক্যান বি সাকসেসফুল ইন স্পিকিং। মানে প্র্যাকটিস করা ছাড়া কোনো ব্যক্তি স্পিকিংয়ের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে সফল হতে পারবে না। এই জন্যই বলা হয় প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস মানুষকে কি করে তোলে? যথাযথ করে তোলে, পারফেক্ট করে তোলে। ওকে, অনেক কথা বলে ফেললাম, এখন আমি বাংলা বলবো, আপনারা ইংরেজি বলবেন। তুমি কি যাবে? Will you go? হ্যাঁ, আমি যাব। Yes, I will go. তুমি কি যাবে? Will you go? না, আমি যাব না। No, I won't go. তুমি কি যাবে? Will you go? না, আমি বরং আসবো। No, I will rather come. I will rather come. তুমি কি একটি খেজুর খাবে? Will you eat a fruit? হ্যাঁ, আমি একটি খেজুর খাবো। Yes, I will eat a date. Yes, I will eat a date. তুমি কি একটি খেজুর খাবে? Will you eat a date? না, আমি একটি খেজুর খাবো না। No, I No, I won't eat a date. 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 ওকে, তুমি কি একটি খেজুর খাবে? Will you eat a date? না, আমি বরং একটি বার্গার খাবো। No, I will eat a burger. No, I will rather eat a burger. No, I will rather eat a burger. I will rather eat a burger. I will rather eat a burger. No, I will rather eat a burger. No, I will rather eat a burger. Good. তুমি কি খাবে? What will you eat? তুমি কি খাবে? What will you eat? হট বলবো না, what? What What will you eat?
What Okay. will you eat? আমি একটি খেজুর খাবো। I will eat a date. I will eat a date. তুমি কিভাবে I খাবে? will eat a date. How will eat? How will you eat? How will you eat? হ্যাঁ, আমি ধীরে ধীরে খাবো। I will eat slowly. I will eat slowly. তুমি কেন খাবে? Why will you eat? Why will you eat? আমি খাবো। I will eat. I will eat. কারণ আমি আমি কাজ করব। Because I will work. Because I will work. Good. তুমি কখন খাবে? When will you eat? When will you eat? আমি When সকালে will you খাবো। eat? I will eat in morning. I will eat in the morning. Oh, in the morning. Yes. হ্যাঁ, তুমি কোথায় খাবে? Where will you eat? আমি একটি রেস্তোরাঁয় খাবো। I will eat a restaurant. হ্যাঁ, I will eat a restaurant বললে তো আমি একটি রেস্তোরাঁকে খেয়ে ফেলবো। I will eat at a restaurant. Oh, sorry. I will eat at a restaurant. হ্যাঁ, I will eat at a restaurant. I will eat at a restaurant. রেস্টুরেন্ট না, রেস্টুরেন্ট। Restaurant. হ্যাঁ, আমি একটি রেস্তোরাঁয় খাবো। ওকে, তুমি কাকে সাহায্য করবে? Whom will you help? আমি তাকে সাহায্য করব। I will help him. আমি তোমাকে সাহায্য করব। I will help you. আমি আমার মাকে সাহায্য করব। I will help my mother. আমি আমার বাবাকে সাহায্য করব। I will help my father. আমি আমার ভাইকে সাহায্য করব। I will help my brother. আমি তাকে মহিলা, আমি তাকে বলতে সেটা হচ্ছে মহিলা, আমি তাকে সাহায্য করব। I will help her. গুড, মাশাআল্লাহ, এই তো হচ্ছে। তুমি কোন খেজুরটি খাবে? Which date will you eat? গুড। তুমি কোনটি খাবে? Which one will you eat? Which one will you eat? তুমি কোন ধরনের খেজুর খাবে? What kind of date will you eat? What type of date will you eat? What kinds of dates will you eat? What types of dates will you eat? ডেটস, হ্যাঁ, কাইন্ডস এবং টাইপসে যদি আপনি এস লাগান তাহলে ডেটস এর মধ্যে এস লাগাতে হবে। কাইন্ডের মধ্যে এস না থাকলে ডেটের মধ্যে এস নেই, টাইপের মধ্যে এস না থাকলে ডেটের মধ্যে এস নেই। Yes, sir. তুমি কতটুকু চিনি খাবে? How much sugar will you eat? হাউ মাচ সুগার উইল ইউ ইট? How much sugar will you eat? তুমি কতগুলো খেজুর খাবে? How many dates will you eat? ওকে, তুমি কতক্ষণ খাবে? How long will you eat? গুড। তুমি কত দূর যাবে? How far will you go? এরপর তুমি কতবার খাবে? How many times will you eat? তুমি কতবার খাবে, এটার আরেকটা ইংলিশ আছে, এটা কি? How often will you eat? গুড। তুমি কতক্ষণ পর পর খাবে? How often will you eat? ওকে। এরপর হচ্ছে তুমি আর কি খাবে? What else will you eat? ওকে। তুমি আর কিভাবে খাবে? How else will you eat? এরপর হচ্ছে তুমি কিসের জন্য অপেক্ষা করবে? What will you wait for? হোয়াট উইল ইউ ওয়েট ফর? তুমি কার জন্য অপেক্ষা করবে? Whom will wait for? না, হুম হবে না, হু উইল ইউ ওয়েট ফর? Oh, sorry, sir. Who will you wait for? হ্যাঁ, তুমি কার সাথে যাবে? Who will go with? হু উইল ইউ গো উইথ? তুমি কার সাথে কথা বলবে? Who will you talk with? হু উইল ইউ টক টু? হু উইল ইউ, Who will you talk to? অথবা এটাও বলা যাবে হু উইল ইউ টক উইথও বলা যাবে, সমস্যা নেই। হু উইল ইউ Who টক will you talk with? উইথ, হু উইল ইউ টক টু, হু উইল ইউ টক উইথ। ওকে। এরপর তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা করবে? Which madrasa will you study at? তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়াশোনা করবে? What types of madrasa will you study at? মাশাআল্লাহ, হয়ে গেছে। এখন হচ্ছে আমরা একটু আগে বলছিলাম না যে এট
আই উইল ইট আ রেস্টুরেন্ট, আমি একটি রেস্তোরাঁকে খেয়ে ফেলবো। তো এইখানে একটা না বসালে রেস্তোরাঁকে খেয়ে ফেলতে হবে। তো আই উইল ইট এট আ রেস্টুরেন্ট, মানে রেস্তোরাঁয়, এই যে একটা অন্তস্থ অ আছে না, এই অন্তস্থ অটা কিসের অর্থ দিয়েছে? এটে। তা আমরা জানি ইন অর্থ হচ্ছে এ অতে মধ্যে ভেতরে, ইন অর্থ তো হচ্ছে কি অন্তস্থ অ হয়, তাহলে আমি বলতে পারতাম আই উইল ইট ইন আ রেস্টুরেন্ট, বলতে পারতাম না? জি। তাহলে আমরা আই উইল ইট ইন আ রেস্টুরেন্ট না বলে কেন বললাম আই উইল ইট এট আ রেস্টুরেন্ট? নিশ্চয়ই এর কোনো নিয়ম আছে, তাই না? কোথায় ইন বলতে হবে, কোথায় এট বলতে হবে, এগুলাই আমরা এখন একটু পড়ব। এগুলাকে বলা হয় প্রিপোজিশন, প্রিপোজিশন অফ লোকেশন, ঠিকানা সংক্রান্ত কিছু প্রিপোজিশন। বলুন, দেখুন, ইন, ইন হচ্ছে ছোট বড় বা বড় ছোট সব ধরনের ঠিকানায় ইন ব্যবহার করতে হয়। যেমন আই উইল লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বসবাস করব। আই উইল লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বসবাস করব। আই উইল লিভ ইন শাহবাগ, আমি শাহবাগে বসবাস করব। আই উইল লিভ ইন সেগুন বাগিচা, আমি সেগুন বাগিচায় বসবাস করব। আপনি একেবারে ঢাকাতে, বাংলাদেশ থেকে শুরু করে ঢাকা জেলা শহর, রাজধানী জেলা শহর, তারপরে থানা পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে, এমনকি ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়েও আপনি সব ধরনের ঠিকানায় ইন বলতে পেরেছি। বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, সব ধরনের ঠিকানায় আমরা কি ব্যবহার করব? ইন। ইন। আই উইল লিভ ইন বাংলাদেশ, আই উইল লিভ ইন এশিয়া, আই উইল লিভ ইন শাহবাগ, আই উইল লিভ ইন সেগুন বাগিচা। আসলে এশিয়া না, এটা বলতে এশিয়া। আই লিভ ইন এশিয়া। ওকে, এশিয়া। এরপর হচ্ছে এট, এট কোথায় ব্যবহার করব? বাড়ির নাম সহ যদি কোনো ঠিকানা ব্যবহার হয়, কি বললাম? বাড়ির নাম সহ যদি নির্দিষ্ট করে কোনো ঠিকানা বলা হয়, অথবা বাড়ির নাম্বার আছে, নাম্বার সহ যদি একেবারে সুনির্দিষ্টভাবে কোনো ঠিকানা বলতে হয়, তাহলে আমরা ইন না বলে এট বলবো। যেমন দেখেন, আই উইল লিভ এট 25, নাম্বার সহ, বাড়ির নাম্বার সহ, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা। আমি 25 তোপখানা রোড, মানে 25 নম্বর বাসা, আমি 25 তোপখানা রোড, সেগুনবাগিচায় বসবাস করব। ঠিক তেমনভাবে আই লিভ অ্যাট 36 শাহ আলী রোড, আমি শাহ আলী রোডের 36 নম্বর বাসায় বসবাস করব, আমি 36 শাহ আলী রোডে বসবাস করব। এইরকমভাবে বাসার নাম, এগুলো ছিল নাম্বার, এখন নাম সহ। আই লিভ অ্যাট আল আমিন টাওয়ার, আমি আল আমিন টাওয়ারে বসবাস করব। এখন হচ্ছে যে নাম ইত্যাদি ছাড়া যেগুলো আসলে কোনো ঠিকানা না, বাস্তবে বা মৌলিকভাবে ঠিকানা না, যেমন বাস্তবিক ঠিকানা, যেমন দেশ, শহর, গ্রাম, এগুলো হলো বাস্তবিক ঠিকানা, মৌলিক ঠিকানা। মৌলিক ঠিকানা না, পরবর্তী আমরা ঠিক নাম হিসেবে বা অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু এগুলো মূলত ঠিকানা নয়। এরকম যদি হয়, তাহলে এই সমস্ত নির্মিত স্থান ও স্থাপনা, বিল্ডিং ইত্যাদির মধ্যে অ্যাট ব্যবহার করতে হয়। দেখেন, আই উইল স্টাডি অ্যাট আ স্কুল, আমি একটি স্কুলে অধ্যয়ন করব। স্কুল কি কোনো ঠিকানা? স্কুল কোনো ঠিকানা না, এটা পড়ালেখার জন্য তৈরি করা হচ্ছে একটা স্থাপনা, একটা বিল্ডিং। পরে আমরা ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু স্কুলকে আসলে মূলত মানুষের বসবাস ইত্যাদি ঠিকানার জন্য ব্যবহার করা হয় বা বানানো হয় না না। স্যার। সো এটা ঠিকানা, এটা বাস্তবিক অর্থে বা মূলত ঠিকানা না। এই কারণে এই সমস্ত বিল্ডিং এর মধ্যে, স্কুল, কলেজ, ভার্সিটিতে আমরা অ্যাট ব্যবহার করতে হবে। আই উইল স্টাডি অ্যাট আ স্কুল, আমি একটি স্কুলে অধ্যয়ন করব। আই উইল স্টাডি অ্যাট আ ইউনিভার্সিটি, আমি একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করব। আই উইল ইট অ্যাট আ রেস্টুরেন্ট, আমি একটি রেস্টুরেন্টে খাবো। দেখুন, এটা রেস্টুরেন্টও কোনো ঠিকানা না, এটা একটা খাবারের জন্য একটা বানানো হয়েছে একটা বিল্ডিং। আই উইল স্লিপ অ্যাট আ হোটেল, আমি একটি হোটেলে ঘুমাবো। আই উইল ওয়েট ফর ইউ অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। আই উইল ওয়েট ফর ইউ অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, আমি রেল স্টেশনে, আমি তোমার জন্য, তোমার জন্য বলতে হবে, ফর ইউ আছে তো, আমি তোমার জন্য রেল স্টেশনে অপেক্ষা করব। তারপরে আমরা জানি বড় বিল্ডিং এর মধ্যে, বিল্ডিংটা যদি বাস্তবিক ঠিকানা না হয়, তাহলে বিল্ডিং, স্থাপনা ইত্যাদির মধ্যে, নির্মিত স্থান বা স্থাপনার মধ্যে কি হয়? অ্যাট ব্যবহার করতে হয়। কিন্তু ওই নির্মিত স্থান বা স্থাপনার ভেতরে যদি আবার ছোট ছোট রুম থাকে বা এগুলোকে বোঝানোর উদ্দেশ্য হয়, তাহলে আবার ইন ব্যবহার করতে হবে। কোনো স্থাপনার ভেতরের ক্ষুদ্র ক্ষুদ্র অংশের মধ্যে বোঝানোর জন্য প্রিপোজিশন অফ প্লেস হিসেবে সাধারণত ইন ব্যবহার হয়। যেমন আই উইল স্লিপ ইন আ রুম, আমি একটি কক্ষে ঘুমাবো।
আই উইল ওয়াশ ইন আ ওয়াশরুম, আমি একটি ওয়াশরুমে ধুবো। আই উইল কুক ইন আ কিচেন, আমি একটি রান্নাঘরে রান্না করব। আই উইল স্টাডি ইন আ লাইব্রেরি, আমি একটি পাঠাগারে অধ্যয়ন করব। এরপরে আপনি কোনো অনুষ্ঠানে আছেন ইত্যাদি বোঝানোর জন্য অ্যাট ব্যবহার করতে হয়। কোনো অনুষ্ঠানে অবস্থানরত বোঝাতে সাধারণত অ্যাট ব্যবহার হয়। যেমন আম এট আ কনফারেন্স, আমি একটি সম্মেলনে আছি। আম এট আ মিটিং, আমি একটি বৈঠকে আছি। আম এট আ বার্থডে পার্টি, আমি একটি জন্মদিনের অনুষ্ঠানে আছি। হি ইজ এট আ কনসার্ট, হি ইজ এট আ কনসার্ট, কি হবে? Yeah. সে। হ্যাঁ, বেড়াচেরা লেগে গেছে। ও নির্মলা হয়ে গেছে। সে একটি সঙ্গীতানুষ্ঠানে আছে। ওকে, হি ইজ অ্যাট আ কনসার্ট, সে একটি সঙ্গীতানুষ্ঠানে আছে। রাকিব ইজ অ্যাট আ ওয়েডিং সেরেমনি, রাকিব একটি বিয়ের অনুষ্ঠানে আছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমি আরো কিছু পড়াতাম, আমাদের প্রথমেই 40 মিনিট চলে গেছে। এরপরে হচ্ছে আবার যে ঝামেলাটা হয়েছে সেটা আপনারা সবক পড়া জমা দেন নাই। পড়া যেহেতু জমা দেন নাই, আমি আর নতুন করে পড়াচ্ছি না। গত গত 3 দিনের পড়া যদি জমা দেন আজকেরটা সহ, তাহলে নতুন পড়া দেওয়া হবে, আর না হয় নতুন কোনো পড়া দেওয়া হবে না।